আস্ত একটা মুরগি কেটে কুটে বিভিন্ন মশলাপাতি অ্যাড করে রান্না করছি। আস্ত মুরগি ভাজা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার। তার জন্য আজকে আমি একটা আস্ত মুরগি সকল ধরনের মশলাপাতি অ্যাড করে রান্না করছি। আর আজকে যে ভিডিওগুলো তৈরি করছি এটা কিন্তু অনেক বড় ভিডিও, অনেক আইটেম আছে এখানে। আজকে আমার হাজব্যান্ড আমার জন্য কি কি বাজার নিয়ে আসলো তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। রান্নার সয়াবিন তেল, এটা রান্নার জন্য অনেক কাজে লাগবে। এটা হচ্ছে বাদাম, আমি ডায়েট করতেছি, এই ছোলা বাদামটা আমার অনেক কাজে লাগবে। ছোলা বাদাম খেলে তো অনেক উপকার আছে। রসুন, রসুন খেলে আপনার হার্টের অনেক উপকার হয়, হাই প্রেশারও কমে। পেঁয়াজ, পেঁয়াজ তো আমাদের অনেক রান্নার অনেক কাজেই লাগতেছে। আদা, এটার মধ্যে আছে নুডলস। এই যে জিরা, এই জিরাটা কিন্তু অনেক ভালো জিরা, এটা একদম চিকন জিরা, রান্নার অনেক কাজে আসতেছে। এটা হচ্ছে চিরা, আমি নারিকেল তেলের গুঁড়া করব, এটার জন্য আমি চিরা আনতে বললাম। এটা হচ্ছে শসা, শসা তো আমাদের ডায়েটের ক্ষেত্রে আরও বেশি উপকার। আপনাদেরকে একটা খেয়েই দেখাচ্ছি। এটার মধ্যে আছে আপেল, আর দেখা যাক কি আনছে। এটা হচ্ছে লাল গুড়, নারিকেল চিরার গুঁড়ার মধ্যে লাল গুড় দিলে অনেক মজা হয়। যখন করব তখন আপনাদেরকে অবশ্যই রেসিপিটা দেখাবো। এটার মধ্যে আছে কমলা, শীতকালীন কমলা খেতে তো হেভি মজা, অনেক টেস্ট হয় কমলা খেতে। সর্বশেষ আছে এটা কি সস, নুডলসের সাথে মনে হয় ফ্রি দিয়েছে, এই নুডলসের সাথে সস খেলে খুবই ভালো লাগে। তো সর্বোপরি আজকের এই বাজারগুলো আমার ছিল। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসবো। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ। এদিকে আমি পোলাও, গরুর মাংস বোনা, কচু শাক, লেবু এগুলো আজকে রান্না করেছি। এটা দিয়ে খাবার খাবো। আর দেখেন মাংসগুলা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, আস্ত রসুন একদম গলে গেছে। আর এই মজার মাংস রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। পোলাও রান্না করার ভিডিও দেওয়া আছে, কচু শাক রান্না করার ভিডিও দেওয়া আছে, সবগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আর এই কচু শাক আমাদের অনেক প্রিয় একটি খাবার, আমরা ময়মনসিংহবাসী কচু শাক অনেক বেশি পছন্দ করি। দেখেন গরুর মাংস রেখে কিন্তু কচু শাক দিয়েই খাচ্ছি, কারণ কচু শাক অনেক প্রিয়। আমি পুলি তৈরি করব, চেপার পুলি। ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী খাবার এই চেপার পুলি। কচু পাতা দিয়ে চেপার পুলি তৈরি করছি, এখন ভাপ দিচ্ছি, উল্টিয়ে দিব। এটা কিন্তু একদম সহজ নিয়ম। এই চেপার পুলির রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ঘুরে দেখে আসবেন। চেপার পুলি কিন্তু আমাদের অনেক প্রিয় একটি খাবার। এই চেপার পুলি যত বেশি ভাজবেন খেতে ঠিক ততটাই মজা হবে। আমাদের চেপার পুলি কিন্তু একটি বিখ্যাত খাবার, ময়মনসিংহের একটি বিখ্যাত খাবার চেপার পুলি। আর এটি কিন্তু একটি সময় নিয়ে ধৈর্য ধরে যত মুচমুচে করে ভাজবেন খেতে ঠিক ততটাই মজা হবে। কচু পাতা, কুমড়া পাতা, লাউ পাতা, কাঁকরোল পাতা, দুধ কচুর পাতা এগুলো দিয়ে কিন্তু এই চেপার পুলিটা তৈরি করা হয়। আর আজকে কুমড়া পাতা না থাকায় আমি কিন্তু কচু পাতা দিয়ে চেপার তৈরি করছি, কারণ এখন যে সিজন, এই সিজনে কুমড়া পাতা পাওয়াটা খুব মুশকিল। আর এই যে আমি সাদা ভাত দিয়ে পুলি দিয়ে খাচ্ছি।
আর এই পুলিটা আপনি ভেজে দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন, কারণ এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম। 7-8 দিন 15 দিন। আর হালকা ভেজে এয়ারটাইট বক্সে রেখে যদি ফ্রিজে রাখেন। আজকে আপনাদের সামনে যে জিনিসটা শেয়ার করব, দেখেন পাতিলটা দেখেন, আমার একদম নতুন একটা পাতিল কিভাবে নষ্ট হয়ে গেল, এটা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাচ্ছি। দেখেন আমার এই নতুন ঢাকনাটা ভেঙে গেল, একদম নতুন। এটা হচ্ছে এই যে দেখেন ভেঙে গেল। সুন্দর করে এটা ছিল, এটা হচ্ছে এই যে শেষ। এইখান থেকে অ্যাক্সিডেন্ট বলা যায়, একটা দুর্ঘটনায় আমার এই জিনিসগুলো একদম নষ্ট হয়ে গেল। শখের জিনিস, রান্না করব, ভিডিও করব, এই জন্য হচ্ছে কিনেছিলাম, বাট শখ পূরণ তো হলোই না, বরঞ্চ উল্টো আরও দুর্ঘটনার শিকার। দুধের ছানা তৈরি করেছি, এটা দিয়ে আমি রসমালাই তৈরি করব। ছানাটা পানি নিগিয়ে নিয়েছি, দেখেন ঝরঝরে হয়েছে। পানি নিয়ে এখানে প্যাকেটের গরুর দুধ, প্যাকেটের যে পাউডার দুধ সেটা অ্যাড করতে হবে। এটা দিয়ে খুব ভালো করে কষলিয়ে নিতে হবে। যত ভালো করে কষলাবেন তত সফট হবে, নরম হবে। দুধের ছানা দিয়ে কিন্তু রসমালাই তৈরি করা হয়। আরও পাউডার দিয়ে দিচ্ছি। কারণ এটার মধ্যে একটা ঘনত্ব আসতে হবে। যতক্ষণ না ঘনত্ব তৈরি করছে ততক্ষণ পর্যন্ত আমি এটার মধ্যে পাউডার দুধ অ্যাড করছি। আমার এটার মধ্যে একটা ঘনত্ব চলে আসছে। আমি ছোট ছোট রসমালাই শেপ দিয়ে সমস্ত রসমালাই তৈরি করে ফেলেছি। এটা হচ্ছে বাইন মাছ। বাইন মাছটা সুন্দর করে কেটে কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য আমি রেডি করে নিয়েছি বাইন মাছ। সাথে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এদিকে গরুর মাংস, এটাও রান্না করব। এদিকে আমি ডাউল বসিয়ে দিয়েছি, ডাউলটা বলক চলে আসছে। চুলায় একটা প্যান বসিয়ে আমি এটার মধ্যে তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি। অনেকগুলো ভিডিও আমি আজকে একসাথে করছি, অবশ্যই আমার এই পুরো ব্লগটি দেখবেন, অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন এখান থেকে।
তেলাপিয়া মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এতে কয়টা কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারি যত ভালোভাবে কষাবেন খেতে ঠিক তত মজা হবে। এগুলো হচ্ছে কচুর মুখী যেটাকে বলি আমরা। আর এই কচুর মুখী সিদ্ধ করে বেছে রেখেছিলাম। আর এই কচুর মুখী দিয়ে মাছ রান্না করতে খেতে ভীষণ মজা, বিশেষ করে তেলাপিয়া মাছ। ঠিক এভাবে একবার হলেও রান্না করে খাবেন। ঝোল দিয়ে দিচ্ছি, মাখো মাখো ঝোল থাকবে, এর জন্য খুব বেশি ঝোল লাগবে না আমার। তরকারিটা বলক চলে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তরকারি মাছ ভেজে রান্না করলে তরকারির গন্ধটা একটু আলাদা আসে, খেতে খুব ভালো হয়। আর একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি আমার তরকারিটা প্রায় হয়ে যাওয়ার পথে। ঝোলগুলো কমে আসলেই তরকারিটা আমার হয়ে যাবে। মোটামুটি 10-15 মিনিট রান্না করে নেবেন এইভাবে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু পরিবেশন করে নিচ্ছি। দেখেন তরকারিটা কত লোভনীয় হয়েছে। এদিকে আমি গরুর মাংস রান্না করব। পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, সকল ধরনের মশলাপাতি অ্যাড করে দিচ্ছি। হলুদ, মরিচ, সস, জিরার গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, খুব ভালো করে মিশিয়ে নিব। রান্নার তেল, খুব ভালো করে হাত দিয়ে চুখে নিব, কারণ গরুর মাংস হাত দিয়ে মেখে চুখে নিলে ওই গরুর মাংসর খাওয়ার স্বাদই হয় আলাদা। বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বুনা বুনা হবে, তার জন্য আমি অপেক্ষা করব। এদিকে ডিম ভাজি করব। ডিম ভাজি করার জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ হালকা লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষলিয়ে নিতে হবে। এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডালের সাথে ডিম খেতে কিন্তু ভীষণ মজা হয়। ডিমটা রেডি করে রেখে দিলাম। এদিকে লাউ রান্না করব। লাউটা খুব সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। চুলায় একটা পাতিলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু হালকা ভেজে নিচ্ছি, পাটায় বেটে নিচ্ছি।
এভাবে লাউ রান্না করে খাওয়া আমাদের ময়মনসিংহের ঐতিহ্যবাহী একটি খাবার। মশলাটা ভালো করে কষিয়ে নিব। বাইম মাছ দিয়ে লাউ রান্না করব। লাউগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। লাউ রান্নাটা প্রায় আমার হয়েই গেছে। ভাত, লাউয়ের তরকারি, বাইম মাছ দিয়ে লাউয়ের তরকারি আর বিভিন্ন ভর্তাবাটি দিয়ে প্লেটটা সাজিয়ে রেখেছি। ডাউল বলক চলে আসছে ডাউলের মধ্যে। ডাউলের ঘনত্বটা দেখছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে ওই যে ডিমটা আমার ভাজি করে ফেলেছি। ডাউলের সাথে ডিম দিয়ে খেলে তো ভীষণ মজা হয়। বেগুন ভাজি করছি। বেগুন ভাজিটা বিভিন্ন মশলাপাতি দিয়ে মেখে চুখে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই শীতকালীন বেগুন ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয়, লোভনীয় হয়েছে। মাছগুলা পুকুর থেকে ধরা হয়েছে, তাই আমি মাছগুলাকে কেটে কুটে রেডি করে রাখবো। একদম তাজা মাছ ছিল, পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে। মুরালি খেতে কিন্তু আমার ভীষণ মজা হয়। আর এই মুরালিটা সবারই অনেক প্রিয়। লাল গুড় দিয়ে তৈরি করেছি এই মুরালি, অনেক মচমচে, খেতে খুবই টেস্ট। আমি এয়ারটেক বক্সে ভরে রেখে দিয়েছি, কয়েকদিন আমি খেতে পারবো। এটা রেসিপি দেওয়া আছে। পুকুরে অনেক মাছ আমার এই পুকুরে, আর এই পুকুর থেকে মাছ উঠে মাছ খাওয়া হয়। আমি অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমার পুকুরের, এই যে পুকুর থেকে কার্পু মাছ উঠিয়েছি, একদম তাজা। যখন উঠিয়েছিলাম তখন কিন্তু লাফালাফি করছিল। আমার এই পুকুরে অনেক অনেক কার্পু মাছ আছে, অনেক বড় বড় কার্পু মাছ। তো আজকে একটা উঠিয়েছি। আবার যখন উঠাবো পুকুর থেকে তখন দেখাবো। এই দেখেন মাছটা একদম তাজা। কার্পু মাছ খেতে কিন্তু ভীষণ মজা হয়, ভীষণ ভালো লাগে, আমার অনেক প্রিয়। এদিকে বড় একটা তেলাপিয়া উঠিয়েছি কার্পু মাছের সাথে। এই পুকুরে অনেক বড় বড় তেলাপিয়া, কার্পু, রুই, কাতলা, বিভিন্ন ধরনের মাছ আছে। আর এই মাছগুলো ছোটো পোনা ছাড়তে হয়, আস্তে আস্তে খাবার দিতে দিতে অনেক বড় হয়। আর নিচের পুকুরের মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা, স্বাদ গন্ধই আলাদা মাছের। মাছগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে মাছের মুখ দেখাচ্ছি। তেলাপিয়াটাও অনেক বড় মাশাআল্লাহ। এর চেয়ে বড় বড় তেলাপিয়া পুকুরে আছে, যখন উঠাবো তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এদিকে আমি কিন্তু রান্না করেছি ভুনা খিচুড়ি, বিরিয়ানি প্যাকেট করে রেখেছি। এগুলো হচ্ছে আমি পাঠিয়ে দিব মসজিদে মুসল্লিদের জন্য। এখানে 150 প্যাকেট করা হয়েছে। একটা মোরগ একটা মুরগি দিয়ে এই ভুনা খিচুড়িটা রান্না করেছি। এটার ভিডিওটা আমার এই চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ঘুরে দেখে আসবেন। কত সুন্দর করে এত বড় একটা আয়োজন করেছিলাম।
আর আমি একটু ঘুরে আসলাম, একটু ফাঁকে পার্কে থেকে ঘুরে আসলাম, কারণ এই পার্কটা অনেক সুন্দর, অনেক লোকজন আসে এখানে ঘুরতে, দেখতে অনেক সুন্দর, অনেক ভালো, অনেক এই পার্কের নাম হচ্ছে গ্রিন অরণ্য পার্ক। আর এটা হচ্ছে এই যে একা বাঁকা রাস্তা রেখেছে বিভিন্ন গাছগাছালি দিয়ে, এই গাছগাছালির ভিতর দিয়ে ঘুরে ঘুরে কিন্তু ছবি ওঠানো হয়। আর আমিও তাই করছিলাম, ছবি ওঠাচ্ছিলাম, কারণ এখানে আসছি একটু ঘুরে যাই, দেখতে খুব ভালো লাগে। সবাই আমার দিকে তাকিয়ে ছিল যে আমি কী করছি, ভিডিও করছি, ছবি করছি। তো আমার কাছে ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে, ঘুরতে গিয়ে ছবি ওঠানো, ভিডিও করা, আর আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটার জন্য আমি যেহেতু ইউটিউবে ভিডিও দিব, তার জন্য আমি একটা ভিডিও করে নিলাম ফাঁকে। আর ভিতরে কী কী আছে অবশ্যই আমি দেখাবো, এই পার্কের ভিতরে কী কী আছে। এই পার্কটা আসলে একটা সুন্দর পার্ক এবং ফ্যামিলি নিয়ে ঘুরে যাওয়ার মতো, খুবই ভালো এবং উন্নত একটা পার্ক। ঘোরাঘুরি শেষে বাসায় এসে দেখেন আবার রান্নাবান্না শুরু। এগুলো হচ্ছে বিলের একদম তাজা মলা মাছ, আর এই পুঁটিগুলো কিন্তু একদম তাজা পুঁটি, টসটসা পুঁটি। পুঁটি ভাজি খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে, পুঁটি মাছ ভাজি। আর মলা মাছের চচ্চড়ি তো হেব্বি মজা, সাথে কিছু দেশি চিংড়ি মাছ আছে। আর বেগুন আলু, টমেটো, সিম, কাঁচামরিচ, পেঁয়াজ এইগুলো দিয়ে কিন্তু আমি আজকে রান্না করব মলা মাছের চচ্চড়ি। আর এইগুলো কিন্তু আমার বিলের মাছ। আর একটা ভিডিওতে আমি আমার বিল দেখিয়েছিলাম যে ওই বিলে কী পরিমাণ মাছ হয়। এত সুস্বাদু, এত টেস্টি মাছ, বিলের মাছ, অন্যরকম গ্রান। তো আমার এই যে বিরিয়ানির প্যাকেটগুলো নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে মুসল্লিদেরকে খাওয়াবো, তার জন্য রেডি করেছি। এই যে ভুনা খিচুড়ি, এই এক বোল রেখে দিয়েছি আশেপাশের যে আত্মীয় স্বজন আছে ওদেরকে দেওয়ার জন্য। আর ওইখানে আমি 150 প্যাকেট করে দিয়েছি। আরও আরেক বোল আত্মীয়র বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছি, আশেপাশে যে আত্মীয় স্বজনগুলো আছে তাদের জন্য। আর এদিকে আমি পিঠা তৈরি করব, তার জন্য পিঠার চাউল ভিজিয়ে রেখে পানি নিগিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ পিঠার চাউল যত ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, পিঠা তত চাউলটা পিঠার গুঁড়াটা একদম ক্লিন হবে, পরিষ্কার হবে। তার জন্য আমি এই পিঠার চাউলগুলো খুব ভালো করে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। পিঠা খেতে আমাদের সবারই ভীষণ পছন্দ, আর বিভিন্ন ধরনের পিঠা আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন, ঘুরে আসবেন পিঠার রেসিপিগুলো। আর নতুন পিঠার রেসিপি পেতে চাইলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি এই একটা ভিডিওতে অনেকগুলা আইটেম নিয়ে আসছি, অবশ্যই আশা করছি ভালো লাগবে। তো আমার চাল ধোয়া পরিষ্কার করা শেষ। একটা পাতলা কাপড় দিয়ে এভাবে বেঁধে কিছুক্ষণ রেখে দিলে সকল পানি চাউল থেকে ঝরে যাবে। তার জন্য আমি একটা বড় ওড়না দিয়ে ভুলের উপরে এভাবে বেঁধে দিচ্ছি, বেঁধে ভুলটাকে উপর করে দিব। দেখেন পানি একদম ঝরে যাচ্ছে। আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে, কারণ এখানে অনেকগুলা চাউল। পানিগুলো একদম সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে দিচ্ছে। আর এরকম একটা ভুলের মধ্যে একটা মাটির পাতিল, এটার উপরে আমি এখানে রেখে দিচ্ছি, কারণ সমান সমান হলে পানিটা ঝরে পড়বে না। এভাবে থাকলে পানিগুলো ঝরে পড়ে যাবে, একদম জর্জরা হয়ে যাবে চাউল।
তো অল্প কিছুক্ষণ রেখে দিলেই হবে। আর এদিকে আমি আরেকটা পাতিলে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে ভাতের মাড় যেভাবে গালাই ঠিক এভাবে কতক্ষণ রেখে দিয়েছি। এটা সিদ্ধ চাউল। আর সিদ্ধ চাউলের কেন করছি, সিদ্ধ চাউল দিয়ে কিন্তু এই যে মেরা পিঠা যেটা তৈরি করি আমরা, এই মেরা পিঠা তৈরি করতে কিন্তু ভীষণ মজা হয়, তুলতুলে হয়, নরম হয়। তার জন্য আমি সিদ্ধ চাউল দিচ্ছি। আর ওদিকে আল্লা চাউল দিচ্ছি তেলের পিঠা, চিতই পিঠা, আরও বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার জন্য। সিদ্ধ চাউল দিয়ে শুধুমাত্র একটা আইটেমের পিঠাই খাই আমরা, সেটা হচ্ছে মেরা পিঠা। আর আওলা চাউলের গুঁড়া দিয়ে কিন্তু সব আইটেমের পিঠাই খাই। তো আমি পিঠার চাউলগুলো একটা শপিং ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। এটা পানিটা উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ রাখার পরে দেখেন পানি একদম ঝরে পরিষ্কার হয়ে গেছে। কাপড়ের বানটা খুলে রেডি করে নিচ্ছি। দেখেন কত জর্জরে হয়েছে, একটুও পানি নাই কিন্তু চাউলের মধ্যে, মনে হচ্ছে শুকনা চাউল, এরকম একটা ভাব চলে আসছে। আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে পিঠার চাউল পরিষ্কার করতে পারেন। পুকুরের কাছে আসলাম, পেঁপে একদম টসটসা হয়ে আছে। আর এদিকে বউ চলে যাবে, আজকে ওর বিয়ে হয়েছে, ও চলে যাবে। আর বাগ্নিদেরকে নিয়ে আমি হচ্ছে একটু আনন্দ করছিলাম। আর এদিকে হচ্ছে পাপো মাছ। এই পাপো মাছটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। বিশেষ করে কী যে মজা হয় আমার এই পাপো মাছ ভাজি ভুনা যেটাই খাই না কেন, খুব মজা লাগে আমার কাছে, খুব টেস্ট লাগে। পাপো মাছের ভাজি, পাপো মাছ ভুনা খেতে ভীষণ পছন্দ। খুবই ভালো একটি খাবার, খুবই সুস্বাদু একটি মাছ। আর একদম তাজা তাজাই ছিল পাপো মাছটা। আর এদিকে কার্পু মাছটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর সুন্দর পিস করে নিলাম। আর এগুলো হচ্ছে মাছের তেল, তেল বলবো না কি, ডিম না, ডিমের মতো একটা অংশ আছে। তো আমার পিস করা শেষ মাছগুলা। দেখেন মাছের মাথাটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কাটি নাই, কারণ যেহেতু আস্ত মাথা রান্না করব। আস্ত মাথা রান্না করলেই আমার ভালো লাগে, কারণ মাছের মাথায় যে ক্যালসিয়াম, মাছ মাথা কেটে কেটে দিলে ওই ক্যালসিয়ামটা চলে যায়। এই যে আর একটা কার্পু মাছ একদম তাজা। কার্প মাছে কিন্তু কাটা কম, খেতে মজা। পাত্তি মাছগুলো কিন্তু খেতে আরও বেশি মজা হয়। 10 কেজি 15 কেজি ওজনের। মাছটা একদম তাজা ছিল। তার জন্য কেটে কুটে রেডি করব, আমি একটু দেখাচ্ছিলাম। আইসগুলা ফালিয়ে দিব, একটু শক্ত ছিল। আর এদিকে আমি 3 নাতি নিয়ে একটু ফুর্তি করছিলাম, কারণ তাদের সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে। তাদের ছোট ছোট দাঁত, এই দাঁতগুলো তারা ব্রাশ করছে দেখেন।
তারা খুব আনন্দ করে, তাদের সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে, তাদের সাথে সময় কাটাতে। তো মাঝে মাঝে তাদের সাথে আমি একটু একটু সময় কাটাই। তারা যমজ 3 ভাই বোন। অনেকেই তাদের নাম জানতে চেয়েছে। ছেলে 2 জন, মেয়ে 1 জন। ওই যে কালো জামা পরে উনি হচ্ছে মেয়ে সাইফা, মুফাসসারা সাইফা। আর ছেলে একজন আবু সাহিল। আসলে তারা 3 জন যমজ, কিন্তু চেহারার মধ্যে ভালোই মিল আছে, কিন্তু এতটা মিল নাই যে বোঝা যায় যে যমজ। একজনের সাথে একজনের চেহারারই আলাদা পার্থক্য আছে। তারা নাচানাচি করছে, খেলছে। ওই যে তাদের ব্রাশগুলো বের করছে। আমি আজকে কিন্তু একটা অনেক লম্বা ভিডিও দিয়ে ফেলেছি। অনেক কিছু আইটেম এখানে নিয়ে আসছি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় খুব শীঘ্রই। আর সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার এই পুরো ব্লগটি দেখার জন্য। যে তারা ব্রাশ দিয়ে খেলা করছে, এটা হচ্ছে তাদের পেস্ট। ব্রাশের মধ্যে ভরায় পেস্ট দিয়ে দাঁত ব্রাশ শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, তাদের জন্য অনেক অনেক দোয়া চাই। তারা ছোট্ট বাচ্চা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো ভিডিও নিয়ে। দেখেন মোবাইলটা কত স্ক্রল করছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।